আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো টিফিন বার্গার। তো চলুন আমার টিফিন বার্গারের রেসিপিটা দেখে আসি। এই জন্য আগে আমি বার্গারের ভিতরে চিকেনটা রেডি করে নিব। এখানে জাস্ট বুকের এক টুকরা মাংসকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নেবেন। এখন জাস্ট কেটে ধুয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি। এখানে জাস্ট হাফ টি স্পুন আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। হাফ টি স্পুন আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর ধনিয়া গুঁড়ো, আর ভাজা গরম মশলার গুঁড়ো। সব কিছুই কিন্তু আমি হাফ টি স্পুন করে নিয়েছি। এক টুকরো আমি এরকম লেবুর স্লাইস আমি চিপে রসটাকে দিয়ে দিব। তো লেবুর রসটা আমি চিপে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি 1 চামচের থেকেও কম আদা আর রসুন বাটা। দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতো। দিয়ে দিব বারবিকিউ সস। তো বারবিকিউ সসটা আমার বেশি পরিমাণ পড়ে গিয়েছিল, তো আমি অল্প একটু আবার তুলে নিয়েছি। বারবিকিউ সসও 1 টেবিল চামচ দিতে হবে। আর টমেটোর সস 1 টেবিল চামচ। তো আমার মাংস ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা আমি দিয়ে ফেলেছি। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে মেখে নিব। আর এখানে আমার তাও চিকেনের পরিমাণটা একটু বেশি। আমি জাস্ট যতটুক বার্গার বানাবো অতটুক পরিমাণের আমি চিকেন ভেজে নিব, বাকিটা কিন্তু আমি ফ্রিজে করে রেখে দেব। যেহেতু বাচ্চাদের স্কুলে দিব, প্রতিদিন তো আর এটা রেডি করে রাখা সম্ভব না। আপনারা জাস্ট একদিন বানিয়ে এরকম বক্সে ভরে রাখলে 4-5 দিন কিন্তু টিফিন দিয়ে দিতে পারবেন। এখন আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি যতটুকু এখন ভাজবো, জাস্ট 1 টেবিল চামচ ভাজার আগে কর্নফ্লাওয়ার দিয়ে হাতে একটু মেখে নিব। তাহলে চিকেনটা একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। জাস্ট দেখতেই পেলেন অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি। এখন আমি কিন্তু চিকেনগুলোকে ভেজে নিব। তো আমার ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে নিয়েছি। এটা আমার এই বার্গার বানানোর জন্য ছোট্ট একটা ফ্রাই প্যান। এটা আমি সবসময় তুলে রাখি। এটাতে আমি চিকেনগুলো ভেজে বাচ্চাদের টিফিনটা রেডি করে দিই। তো আমি এখন আমার পরিমাণ মতো আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। একটু হাত দিয়ে একটু ছড়িয়ে দিবেন, তাহলে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। তো আপনারা তো চিকেনটা ঝটপট, আপনাদের যেহেতু সব কিছুই রেডি থাকবে, ঘুম থেকে উঠে যা সকালে শুধু চিকেনটা ভেজে দেবেন। তো আমার চিকেনটা কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এখন আমি তেলের থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিব। চিকেনগুলো আমি তুলে নিয়েছি। আর এখানে আমি রেডিমেড বার্গার বানিয়েছি। এগুলো তো এখন লাইভ বেকারি দিয়ে পুরো ভরে গেছে। জায়গায় জায়গায় লাইভ বেকারিগুলো থাকে, সেখানে কিন্তু 6 পিসের বান 30 টাকা করে বিক্রি করে। আমাদের এলাকায় 30 টাকা, অন্য কোথায় কত টাকাটা আমি ঠিক বলতে পারবো না। তো জাস্ট এরকম একটা বাটার নাইফ দিয়ে আমি বার্গার বানগুলোকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর এখানে মেয়োনেজ, এটা হোমমেড বার্গার মেয়োনেজ। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা না পারলে এটাও শিখে নেবেন। আর এটা একদিন বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে 4-5 দিন রেখে খাওয়া যায়। তো এখন জাস্ট আমি এই মেয়োনেজটা খালি উপর দিয়ে দেবো। আর কোনো রকম সস দেওয়ার প্রয়োজন নেই। এই বার্গার সসটার ভিতরে সব রকম সস দিয়েই বানানো। এটা এমনিতেও খেতে খুবই মজা। জাস্ট আমি সসটা দোনো পাশে লাগিয়ে এখন চিকেন দিয়ে দেবো। চিকেন আপনারা আপনাদের পছন্দের মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। আপনাদের বাচ্চারা যেমন পছন্দ করে ঠিক তেমনভাবে আপনারা চিকেনটা ইচ্ছে মতো দিয়ে দেবেন। তো যেহেতু বাচ্চা খাবে, একটু প্রোটিন এর ব্যাপার স্যাপার আছে, তার জন্য আমি একটু আমার বাচ্চাকে চিজ খাওয়াই। যেহেতু চিজ শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো এই জন্য যেহেতু বার্গার খাবে, বার্গারের সাথে আমি একটু এরকম স্লাইস চিজ কিনে রাখি। আর এরকম একটা চিজ দিয়ে কিন্তু 2টা বার্গার রেডি করা যায় মাঝখান থেকে কেটে। যেহেতু বার্গারের বানগুলো ছোট ছোট, আমি একটা চিজ দিয়ে 2টা বার্গার রেডি করে থাকি। তো এরকম করে আপনারা বার্গারের বানগুলো রেডি করতে পারেন। চিজটা দিলে বার্গারটা এত জুসি আর এত মজা হয়। জাস্ট এখন ওভেনে 30 সেকেন্ডের জন্য জাস্ট গরম করে নিব। আর যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু চুলাতেও তাওয়া বসিয়ে জাস্ট এই পিঠ আর ও পিঠ হালকা করে একটু ছেঁকে নিলেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে। তো আপনাদের কাছে ঝটপট আমার টিফিন বার্গারের রেসিপিটা কেমন লাগলো? বাচ্চারা কিন্তু ফাস্টফুড আইটেম খুবই পছন্দ করে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে দিতে পারবেন। আল্লাহ হাফেজ।